আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমি আজকে আরেকটা টপিক নিয়ে ভিডিও বানাতে আসছি, সেটা হলো ফাইবার কিওয়ার্ড রিসার্চ। আমরা কিভাবে ফাইবার কিওয়ার্ড রিসার্চ করতে পারি সেই টপিক নিয়ে আজকে কাইন্ডলি আমি দেখাবো এবং কথা বলবো। আমরা কিওয়ার্ড রিসার্চ হলো আমাদের একটা গিগের মূল ক্যাটাগরি। আমরা যে কিওয়ার্ড রিসার্চ যদি ভালোভাবে না করতে পারি তাহলে আমাদের গিগটা সবার আগে আসার সম্ভাবনা থাকে না। আর আমরা যদি ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করে থাকি তাহলে আমার গিগটা সবার আগে আসার সম্ভাবনা থাকে। যেমন আমি দেখেন, আমি একটা ফাইবারে একটা গিগ পাবলিশ করছি। আমার অলরেডি ফাইবারের 2 নাম্বারে আছে আমার গিগটা। দেখেন, ইউটিউব নিয়ে একটা গিগ পাবলিশ করছিলাম, এই যে এটা হলো আমার গিগ 1 নাম্বারে আছে। সবার আগে আমার গিগটা আছে এবং আমি খুব সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ কারণে কিন্তু আমার গিগটা সবার আগে আসছে। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন এবং আপনাদের গিগটাও কীভাবে র্যাঙ্কিং করবেন এবং সবার আগে প্রেজেন্ট করবেন। সো আমি যেহেতু ইউটিউব নিয়ে কাজ করছি, এখানে ইনস্টাগ্রাম নিয়ে সার্চ করি। ইনস্টাগ্রাম রোড। আপনি যেই টপিক নিয়ে কাইন্ডলি গিগ রেডি করবেন সেই টপিক নিয়ে এসে এখানে সার্চ করবেন, ফাইবারে এসে সার্চ করবেন। আমি সার্চ করছি, করার পর আপনি চাইলে এখান থেকে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করা লাগে এটাই আমি দেখাবো। আরও গুগলস আছে, আরও অনেক জায়গা থেকে আমি দেখাবো যে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। সো সবার আগে থেকে এই গিগগুলো আসছে। এই গিগগুলো থেকে চাইলে আমি যে টপ রিলেটেড কিওয়ার্ডসগুলো আছে ওই টপ কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি। এখানে আসার পর আপনি রিসার্চ করবেন কিভাবে। এখানে যে তার গিগটা আছে সবার আগে তার কিওয়ার্ডসগুলো, সে কী কিওয়ার্ডসগুলো ব্যবহার করছে এটা আমি দেখব। এখানে ক্লিক করবেন তার গিগের উপরে। ক্লিক করার পর সবার নিচে আসবেন, আমরা দেখি কিভাবে সে কিওয়ার্ড রিসার্চ করছে। সবার নিচে আসে একদম, এই যে দেখেন, সে ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম গ্রোথ, অর্গানিক গ্রোথ, এই কিওয়ার্ডগুলো রিসার্চ করছে। আপনি কি করবেন, এই কিওয়ার্ডগুলো আপনি একটা গুগল ডক্সে লিখবেন, লিখে হলে তারপর অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করবেন। যেহেতু আমি এক নাম্বার গিগ থেকে কিওয়ার্ড রিসার্চ করছি বা কীভাবে রিসার্চ করা লাগে এটা দেখেছি। তারপর এখান থেকে তো প্রথম স্টেপ দেখালাম। তারপর এখানে ইনস্টাগ্রামগুলোকে আবার সার্চ করবেন। ইনস্টাগ্রাম গ্রো লিখে আবার সার্চ করে তারপর আপনি এখানে আসবেন, সেলার ডিটেলস, এখানে ক্লিক করবেন। ওকে, আসছে। এই যে এখানে সেলার ডিটেলসে ক্লিক করে আপনি কি করবেন, এই যে টপ রিলেটেড ফ্রিল্যান্সার যারা আছে বা সেলার আছে তাদের এখানে একটা লিস্ট করা আছে। দেখেন 59 জন যারা টপ রিলেটেড ফ্রিল্যান্সার, এখানে 59 জন কাজ করতেছে। তাদের কিওয়ার্ডগুলো আমি দেখব, তারা কি কিওয়ার্ড ব্যবহার করছে এবং সেইগুলা থেকে আমি আইডিয়া নিয়ে আমি একটা গিগ তৈরি করব। এই দেখেন সবগুলো টপ রিলেটেড ফ্রিল্যান্সার, দেখেন সবগুলোর উপরে এখানে টপ সেলার লেখা আছে। সো আমরা এখান থেকে কিভাবে আসবো আমি আবার দেখাই। ইনস্টাগ্রাম গ্রো লিখবেন, ইনস্টাগ্রামকে সার্চ করবেন। সার্চ করার পরে সেলার ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে টপ রিলেটেড সেলার আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে আসবেন, নিচে আসে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর দেখেন এখানে সবগুলা টপ রিলেটেড ফ্রিল্যান্সার যারা আছে তাদের গিগটা এখানে শো করতেছে। তাদের কাছ থেকে কিভাবে আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারি এগুলা দেখি। আমি যদি ওনার গ্রুপটা ওপেন করি তাহলে দেখেন, আবার নিচে আসবো, একদম নিচে চলে আসবেন। এই দেখেন সে এখানে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ লিখে সার্চ করেছে, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ গ্রোথ, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, এগুলো লিখে সে এখানে কিওয়ার্ডসগুলো সাজেস্ট করছে। আপনি চাইলে এখান থেকেও কিওয়ার্ডসগুলো নিতে পারেন এবং নিয়ে আপনি একটা গিগ তৈরি করতে পারেন। এবং যদি আপনি এটা এভাবে না পারেন তাহলে আমি আরেকভাবে দেখিয়ে দিই। আপনি সরাসরি গুগলে আসবেন, গুগলে এসে ফাইবার কিওয়ার্ড টুলস লিখে সার্চ করবেন। দেখেন এখানে অগণিত টুলস আছে, এখান থেকে চাইলেও আপনি রিসার্চ করতে পারেন। যেহেতু আমি এখান থেকে রিসার্চ করে দেখাইতে পারতেছি না, কারণ এখানে ইমেল, পাসওয়ার্ড ইত্যাদি অনেক কিছু লাগে। আপনি এখানে দিয়ে রাখবেন যে এখান থেকে চাইলে
রিসার্চ করে নিতে পারবেন। আমার যেহেতু প্রয়োজন নাই, এখানে যেহেতু পাসওয়ার্ড চাইতেছি তাই আমি এখান থেকে নিতেছি না। আপনি চাইলে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে তারপর কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবেন। সো আজকের ভিডিও এ পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে এবং আপনি যদি এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।